ঈদ যাত্রায় উত্তরাঞ্চলের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, গাড়ি চলছে ধীর গতিতে। এ নিয়ে জানাতে টাঙ্গাইল এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ এবং দেবানিমন। শুরুতেই আমরা চলে যাচ্ছি অভিজিতের কাছে। অভিজিৎ, কত কিলোমিটার জুড়ে যানজট রয়েছে এবং সর্বশেষ কি পরিস্থিতি এই যানজটের? বিপাশা, 1 ঘন্টা আগে আমরা যে আপডেট দিয়েছিলাম এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সেই 15 কিলোমিটার যে সড়কের ধীরগতি শুরু হয়েছিল সেই ধীরগতি এখন কেটে গিয়েছে। যদিও যমুনা সেতুর উপরের যে 2 লেন সেটি 1 লেন করে দেওয়ার কারণে এই টাঙ্গাইল অংশের যে পরিবহন সেই পরিবহনগুলো দ্রুত তারা উত্তরবঙ্গের দিকে ছেড়ে দিয়েছেন, যে কারণে দ্রুত সময়ের মধ্যে এই মহাসড়কের পরিবহনগুলো দ্রুত চলে গিয়েছে উত্তরবঙ্গের দিকে। এতে করে এই মহাসড়কের এখন পর্যন্ত 8 কিলোমিটার সড়ক জুড়ে ধীরগতি রয়েছে, বাকি সড়কগুলো এখন ফাঁকা রয়েছেন এবং পরিবহনগুলো স্বাভাবিক গতিতে যাচ্ছেন, এমনটি বলছেন পুলিশ প্রশাসন। এবং পাশাপাশি যেহেতু যমুনা সেতুর উপরে যে 2টি লেন, সেই 2টি লেনের কারণে এই যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এখন আবার যে উত্তরবঙ্গের থেকে ঢাকামুখী যে পরিবহনগুলো রয়েছে সেইগুলো এখন আবার ঢাকার দিকে যাচ্ছে সেতু পার হয়ে। এবং আপনি জানেন যে এই যে যমুনা সেতু এই মহাসড়কটিতে যে পরিমাণে গাড়ি ছিল এখন কিন্তু সেই গাড়ির অবস্থা বা যে চাপ সেটি কিন্তু নেই, সড়কটি একদমই ফাঁকা রয়েছে। পাশাপাশি যে ঢাকামুখী যে লেন রয়েছে সেই লেনটাও কিন্তু একদমই ফাঁকা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকে এখন কিছু কিছু পরিবহন যাচ্ছে। আপনি জানেন যে যেহেতু এই যে ঈদ যাত্রায় সেই ঈদ যাত্রাতে শেষ সময়ের মানুষ যেতে যাচ্ছে এবং এই যে তাদের যে যাওয়া সেটি কিন্তু এখন পর্যন্ত ভোগান্তি রয়েছে। 8 কিলোমিটার অংশে যখনই এটি ভোগান্তি শেষ হবে তখনই বলা যাবে এই মহাসড়কটি স্বাভাবিক গতিতে ফিরবে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব সাভার, সেখানে রয়েছেন সহকর্মী দেওয়ানিমন। ইমন, জানাবেন সাভারের মহাসড়কের কি চিত্র দেখছেন? অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার বাজার বাস স্ট্যান্ডে। এখানকার চিত্রটি যদি বলি যে এখন কিন্তু মহাসড়কে যাত্রী চাপ নেই যানবাহনের চাপ, এবং এখন যেটি দেখা যাচ্ছে স্বাভাবিক দিনের মতোই। কিন্তু এখানকার চিত্রটি যদি একটু দেখায় ঢাকার যে মহাসড়কে, তাহলে সহজে বুঝতে পারবেন যে এখন অনেকটাই বলা চলে যে ঢাকার যে মহাসড়ক ফাঁকা যাচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে ছিলাম আশুলিয়াতে, সেখান থেকে নবীনগর হয়ে জাহাঙ্গীরনগরের যে সিএনবি যে বাস টার্মিনাল রয়েছে সেখানে হয়ে এখন সাভার স্ট্যান্ডে আছি। পুরো সড়কটাই দেখতে পাচ্ছি যে স্বাভাবিক দিনে যেভাবে স্বাচ্ছন্দ্যে যাত্রীরা তাদের এই সড়ক পথটি পাড়ি দেন, এখন কিন্তু সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে খুব স্বাভাবিকভাবেই কিন্তু ঢাকার যে মহাসড়ক, যেটিতে সকালেও যানজট লেগেছিল, সেটি কিন্তু এখন অনেকটাই স্বস্তিদায়ক যাত্রায় পরিণত হয়েছে। এই পাশটিও যদি একটু দেখাই আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে, তাহলে উভয় পাশে দেখবেন যে সড়কের কিন্তু এখন আর কোথাও তেমন যানজট চোখে পড়ছে না, এবং এখন কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক এই যাত্রা বলা চলে। যে ঢাকার মহাসড়ক দিয়ে যারা উত্তরবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে সমস্ত জেলাগুলোতে যাত্রীরা যাচ্ছেন, তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে ফিরতে পারছেন। আমাদের সাথে কথা বলেছেন ঢাকা জেলা পুলিশ সুপার। তিনি বলছেন যে এবারের ঈদ যাত্রায় কিন্তু শুধু এই ঢাকা জেলাতেই আমিনবাজার থেকে আশুলিয়া এবং ধামরাই পর্যন্ত কিন্তু 1000 পুলিশ সদস্য তারা কিন্তু এই দুটি মহাসড়কে কিন্তু নিয়োজিত রয়েছেন, যেন যাত্রীরা যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন এই নগরী ছেড়ে, তারা যেন নির্বিঘ্নে সে ঈদ করতে পারেন, ঈদ যাত্রাটি যেন নির্বিঘ্ন হয়, সেই উপলক্ষে কিন্তু 1000 অধিক পুলিশ সদস্য কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন। এবং এখন আমরা দেখছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের সঙ্গে, সেই পুলিশ সদস্যদের সঙ্গে যুক্ত হয়েছেন সেনাবাহিনীর সদস্য এবং জেলা পুলিশের সদস্যদের সাথেও কিন্তু আমরা ডিবি পুলিশদেরকেও দেখেছি, কিন্তু তারা এই শৃঙ্খলায় নিয়োজিত রয়েছেন। এখনকার যেই চিত্রটি, এটি একেবারেই স্বস্তিদায়ক, এবং যতই বেলা গড়িয়ে যাবে ততই কিন্তু এই নগরী ছেড়ে যাওয়ার যেই মানুষের সংখ্যাটি সেটি কিন্তু বাড়বে, এবং দুর্ভোগ যেটি এখন নেই বললেই চলে, এবং এটি আরো কয়েক ঘন্টা পরে কিন্তু একেবারেই থাকবে না, তেমনটি কিন্তু পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সাভারের সড়ক পরিস্থিতি নিয়ে বিস্তারিত। চলে যাচ্ছে স্টুডিওতে। থেকে অভিজিৎ ঘোষ এবং সাভার থেকে দেবানিমন, আপনাদের দুজনকে ধন্যবাদ। তারা জানাচ্ছেন উত্তরবঙ্গের ঈদ যাত্রার সার্বিক খবর। গাজীপুরের ঢাকা চন্দ্রা ত্রিমোড় এলাকায় যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। আজ সব পোশাক কারখানা ছুটি হবে। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং কখন ছুটি হবে?
ঠিকই বলেছেন, অবশেষে কিন্তু দীর্ঘ যে ভোগান্তি সেই ভোগান্তির অবসান ঘটতে চলেছে এবং এই মুহূর্তে কিন্তু সেই চন্দ্রা এলাকাটি ফাঁকা হতে শুরু করেছে। যানবাহনের চাপ অনেকটাই কমে গিয়েছে। একেবারে যে অন্যান্য সময়ের মতো ঈদ ছাড়া সাধারণ সময়ে যেভাবে যান চলাচলের যে গতি থাকে সেই গতিটি কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। গাজীপুর শিল্প পুলিশের যে এসপি মোহাম্মদ আমজাদ হোসেন, তার সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এবং তিনি যে তথ্যটি আমাকে দিয়েছেন, গাজীপুরে মোট ফ্যাক্টরি রয়েছে 2834টি, যার মধ্যে ছুটি প্রদান করা হয়েছে 2753টি এবং আংশিক খোলা থাকবে 81টি ফ্যাক্টরি এবং 4 ধাপে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে। আজকে 833টি কারখানার মধ্যে ইতিমধ্যে সবগুলো কারখানা প্রায় ছুটি হয়ে গিয়েছে, যার ফলে পোশাক কারখানার যে বৃহৎ একটি সংখ্যা শ্রমিক যারা গাজীপুরে বসবাস করে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা চলে গিয়েছেন। এবং এখানকার যে স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে বা দোকানদার তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও যে তথ্যটি দিয়েছে, এখন যেই গতিতে যানবাহন চলছে এটি একেবারে চন্দ্রার সেই চিরচেনা রূপ, এবং এই গতিতেই কিন্তু এখানে যানবাহন চলাচল করে থাকে। ধারণা করা হচ্ছে আর কিছুক্ষণ বাদেই হয়তো এই সড়কটি আরও ফাঁকা হয়ে যাবে, যেহেতু ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ এবং এই যে নবীনগর, চন্দ্রা, যে 3টি মহাসড়কে যে কেন্দ্রস্থল, যেখান দিয়ে উত্তরবঙ্গের 26টি জেলার মানুষ বাড়ি ফিরে ঈদের সময়ে বা যে কোনো সময়ে, এই ঈদ যাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়। আমরা দেখছি যে বাসের পাশাপাশি এখানে পিক আপ, ট্রাকে করে কিন্তু বিপুল সংখ্যক মানুষ ঈদ উদযাপন করতে বাড়ি ফিরে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা খবর কিন্তু পাওয়া যায়নি। তো গাজীপুরের চন্দ্রা থেকে ঈদ যাত্রা শেষ মোড়ে যাত্রা নিয়ে এই ছিল সবশেষ। বিপাশা। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।